100 কিংবা 1000 নয়, ভূপৃষ্ঠ থেকে 10,000 মিটার বা প্রায় 32,808 ফুট গভীরে গর্ত খুঁড়তে শুরু করেছে ক্ষমতাধর দেশ চীন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া। এ নিয়ে ইতিমধ্যেই রহস্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, চীন কেন হঠাৎ এত গভীর গর্ত তৈরি করছে? এর পেছনে কি রহস্যই বা লুকিয়ে আছে? চীনের উত্তর পশ্চিমে বিশাল অংশ জুড়ে শিনজিয়াং প্রদেশ। এই এলাকাটি মূলত খনিজ তেল সমৃদ্ধ। সেখানে এই গভীর গর্ত খুঁড়তে শুরু করেছে বেইজিং। জানা গেছে, সম্প্রতি শিনজিয়াং এর গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহাকাশের পাশাপাশি পৃথিবীর গভীরেও প্রযুক্তির ছাপ ফেলতে চলেছে শি জিনপিং এর সরকার। চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শিনজিয়াংয়ে যে গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে তার গভীরতা হবে 10,000 মিটার, অর্থাৎ পৃথিবীর বুকে 32,808 ফুটেরও গর্ত খুঁড়বে চীন। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,849 মিটার বা প্রায় 29,030 ফুট। চীনের গর্ত খোঁড়ার কাজ সম্পূর্ণ হলে তা হবে এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর। শিনজিয়াংয়ে গর্ত খোঁড়ার কাজ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন সকালেই মহাকাশ অভিযানে নতুন নজির গড়েছে চীন। গোবি মরুভূমি থেকে প্রথমবারের মতো বেসামরিক নভোচারীদের নিয়ে মহাকাশে উড়েছে চীনা মহাকাশ যান। পৃথিবীর চামড়া বা ভূত্বক ফুঁড়ে চীন যে গর্ত খুঁড়তে শুরু করেছে তা অন্তত 10টি মহাদেশীয় স্তর ভেদ করবে বলে জানা গেছে, যেটি মূলত পাথরেরই নানাবিধ আস্তরণ। চীনের এই গর্ত একে একে মহাদেশীয় স্তর ভেদ করতে করতে পৌঁছে যাবে ভূত্বকের শেষ স্তরে। বিশেষজ্ঞরা বলছেন, সেখানে প্রায় 1,45,00,000 বছরের পুরনো পাথর রয়েছে। এই প্রসঙ্গে চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানী সান জিনশেং সিনহুয়াকে বলেন, এই খনন প্রকল্পের নির্মাণ জটিলতাকে দুটি পাতলা ইস্পাতের তারের উপর চালিত একটি বড় ট্রাকের সঙ্গে তুলনা করা যেতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একে পৃথিবীর গভীরে অন্বেষণ অভিযান বলে অভিহিত করেছেন। 2021 সালে বিজ্ঞানীদের একটি সম্মেলনে গিয়ে এই প্রকল্পে দেশের আরও উন্নতি কামনা করেছিলেন তিনি। কিন্তু কেন এই উদ্যোগ? পৃথিবীর গভীরে গিয়ে কি লাভ হবে চীনের? শি জিনপিং কি এই গভীর অভিযানের আড়ালে অন্য কোনো গোপন পরিকল্পনা লুকিয়ে রেখেছেন? প্রশ্ন এখন সবার মনে। চীনা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের কাজের ফলে ভূগর্ভে সঞ্চিত ধাতু এবং শক্তির উৎস সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এর ফলে নানা খনিজ পদার্থের সম্ভার চিহ্নিত করা যাবে। শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও আগে থেকে নিশ্চিত হওয়া যাবে। ফলে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সম্ভাবনা জানার প্রযুক্তিতে চীন আরও উন্নতি করতে পারবে। চীনের খোঁড়া এই 32,000 ফুটের গর্তটি অবশ্য পৃথিবীর গভীরতম গর্ত নয়। এই তকমাটি এখনো পর্যন্ত রয়েছে রাশিয়ার দখলে। দেশটির কোলা সুপার ডিপ বোরহোল এর গভীরতা 12,262 মিটার বা 40,230 ফুট। 1989 সালে এই গর্ত খোঁড়ার কাজ সম্পূর্ণ হয়েছিল। এটি খুঁড়তে সময় লেগেছিল প্রায় 20 বছর। প্রযুক্তির উন্নতিতে গর্ত খোঁড়ার কাজ এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, 32,000 ফুটের গর্ত খুঁড়তে হয়তো চীন 20 বছর সময় নেবে না। এটি সম্পূর্ণ হলে কি কি উপকার হতে পারে সেদিকেই এখন নজর রাখছেন চীনের বিশেষজ্ঞরা।